পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান ইস্যুতে উত্তপ্ত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি দাবি করেছেন ইরান চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছে, অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সংবাদ পরিবেশনা নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ও বর্তমান অচলাবস্থা। ইসলামাবাদে দীর্ঘ আলোচনার পর কোনো সমাধান না আসায় ট্রাম্পের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও পদক্ষেপের কথা জানানো হয়েছে। চুক্তির জন্য ইরানের আগ্রহ। ট্রাম্পের দাবি, বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরান আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে। তেহরান বর্তমানে খুব মরিয়া হয়ে একটি চুক্তিতে পৌঁছতে চাচ্ছে। পারমাণবিক ইস্যুই মূল বাধা। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। অনেক বিষয়ে দুই দেশ একমত হলেও ইরানের পারমাণবিক সক্ষমতার বিষয়ে কোনো সমঝোতা হয়নি। বন্দর অবরোধ। পাকিস্তানের মধ্যস্থতায় প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরেই কঠোর পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সকল বন্দর অবরোধ করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমের ওপর ট্রাম্পের আক্রমণ। ইরান সংকট নিয়ে সংবাদ পরিবেশনার জেরে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের ওপর চটেছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ভুয়া খবর পরিবেশনার অভিযোগ। ট্রাম্পের মতে পত্রিকাটি দুর্নীতিগ্রস্ত এবং তারা এমনভাবে সংবাদ প্রকাশ করছে যা বিভ্রান্তিকর। বাস্তবতা বনাম সংবাদ। ট্রাম্প অভিযোগ করেন, পত্রিকাটি এমন ধারণা দিচ্ছে যেন ইরান যুদ্ধে ভালো অবস্থানে আছে, অথচ বাস্তবে ইরান সামরিক ও অর্থনৈতিকভাবে পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। ক্ষমা ও লজ্জার প্রশ্ন। ট্রাম্প প্রশ্ন তুলেছেন, মার্কিন স্বার্থের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য এই সংবাদ মাধ্যমটি কবে ক্ষমা চাইবে? তাদের কোনো সৌজন্যবোধ নেই বলেও তিনি মন্তব্য করেন। সারসংক্ষেপ, ইসলামাবাদে সমঝোতা না হওয়ায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর অবরোধ আরও কঠোর করেছে। ট্রাম্পের দাবি, ইরান কোণঠাসা হয়ে চুক্তির পথ খুঁজছে, যদিও মার্কিন সংবাদ মাধ্যমগুলো তার ঠিক বিপরীত চিত্র তুলে ধরছে বলে তিনি মনে করেন। সূত্র, আল জাজিরা।